সকল জয়েন্ট ফোরামের সমস্ত অফিস কর্মী, ফিল্ড কর্মী এবং যে সমস্ত গ্রাহকরা আজকের এই অত্যন্ত কষ্ট সহকারে আপনারা অনেক দূর দূর থেকে আজকের এই মহামিছিলে অংশগ্রহণ করেছেন এবং তার সাথে সাথে আমাদের এই সমাবেশে, যদিও সমাবেশে আমরা জানি একটু আগে খবর এলো ডান দিক এবং বাঁ দিকের পার্কগুলোতেও নাকি প্রচুর মানুষ তারা গাছের তলায় বিশ্রাম নিচ্ছেন, এই আস্থাটা নিয়ে যে আমরা কি সেটা আমরা দেখিয়ে দিয়েছি, তাই আর চিন্তা হওয়ার মতো কোনো কারণ নেই। কেউ আবার শুনলাম তাস খেলছেন বসে বসে, এটাই হচ্ছে কিন্তু আজকের রোজ ভ্যালি। সব জায়গা থেকে যেভাবে আতঙ্কের বাতাবরণ তৈরি করে দেওয়া হচ্ছে, আজকে কিন্তু আমরা সুশৃঙ্খলভাবে, আমি আপনাদের বসতে বলবো যাতে সবাই আপনারা দেখতে পান, সুশৃঙ্খলভাবে আজকের এই সভাটাকে এবং আপনার আমি আমার বাঁ দিকের সমস্ত সংগ্রামী বন্ধুরা, ডান দিকে যারা রয়েছেন, সামনে যারা রয়েছেন, তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমি তার সাথে সাথে আজকের এই সভা অনুষ্ঠিত করতে দেওয়ার জন্য প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। হেয়ার স্ট্রিট থানা, ডিসি ট্রাফিক, লালবাজার এবং তার সাথে সাথে এসবি স্পেশাল ব্রাঞ্চের সমস্ত অফিসারদেরকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সহযোগিতা করার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে সরকারকে, আমাদের এই সুযোগটা, প্রশাসনকে এই সুযোগটা আমাদের দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইস্টার্ন রেলওয়েকে, যারা আমাদের এই দুটো স্টেশনে যারা আমাদের জমায়েত করার অনুমতি যারা দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মঞ্চ তৈরি করেছেন শিবাঙ্গী এন্টারপ্রাইজ, সোমনাথ বাবু, ওনাকে সারা রাত্রির জেগে তিনি মঞ্চ তৈরি করেছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মিডিয়া বন্ধুদেরকে যারা আজকে আমাদের এই সভাটাকে কভার করার জন্য এসেছেন এবং আমাদের স্পেশালি আমাদের নিউজ টাইমকে, যারা আজকে সকাল থেকে তারা অক্লান্ত পরিশ্রম করে তারা আপনাদের এই লড়াইটাকে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার যে তারা দায়িত্ব তারা নিয়েছেন, তার জন্য আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি নিউজ টাইম তথা সমগ্র মিডিয়া বন্ধুদেরকে। অনেক বক্তা অনেকগুলো কথা বলেছেন, প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে তাদের বক্তব্য রেখে গেছেন। আমি জানি অনেক কষ্ট হচ্ছে আপনাদের, কিন্তু এই কষ্ট আমরা করছি একটাই কারণে, আজকে আমাদের এই 2,44,00,000 গ্রাহক তারা আজকে আমাদের মুখের দিকে তাকিয়ে আছেন। আজকে 10 লক্ষ ফিল্ড কর্মী, আজকে 20,000 অফিস কর্মী, তারা আজকে তাকিয়ে আছেন, তারা আজকে তাকিয়ে আছেন আপনাদের আমাদের দিকে। আজকে প্রতিটা বক্তা বলেছেন, আমি প্রত্যেকটা জায়গা থেকে আজকে এই বার্তা আমরা দিতে চাই। আজকে কলকাতা থেকে দিল্লি, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আজকে আসাম থেকে গুজরাট, সমস্ত জায়গায় যে আজকে আপনারা দেখে নিন, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের পর আজ অবধি অরাজনৈতিক এত বড় সমাবেশ সারা ভারতবর্ষ কখনো দেখেনি, আগামী দিনেও কখনো দেখবে না। মাত্র 6 দিনের প্রস্তুতি, কোনো পয়সা খরচা নেই, যে যার কেউ পকেট বন্ধুদের থেকে ধার করে এনেছেন, কেউ নিজের দাদার থেকে ধার করে এনেছেন, কিন্তু যে যার নিজের তাগিদে সুশৃঙ্খলভাবে যেভাবে মিছিল করে সারা কলকাতাকে আপনারা স্তব্ধ করে দিয়েছেন, তার জন্য জয়েন্ট ফোরামের সেন্ট্রাল কমিটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই। আমাদের দাবি খুব নির্দিষ্ট, আজকে আমরা শুধু আন্দোলন করার জন্য জন্মাইনি। রোজভ্যালিতে যখন আমরা চাকরি করতে ঢুকেছি, রোজভ্যালিতে যখন আমরা ফিল্ডে রোজগার করতে ঢুকেছি, আমরা প্রত্যেকে কিন্তু একটা শিক্ষিত ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ঢুকেছি। আজকে প্রত্যেকের আমাদের সামাজিক প্রতিষ্ঠা আছে, আজকে প্রত্যেকের ঘরে ছেলে মেয়েরা রয়েছে, আজকে তারা আজকে আশঙ্কার মধ্যে ভুগছেন। তারা যখন দেখেন বিভিন্ন সময় পেপারে, বিভিন্ন সময় চ্যানেলে আজকে তাদের আত্মীয় যে কোম্পানিতে কাজ করেন তাকে নিয়ে কখনো বিভিন্ন ধরনের কুৎসা প্রচার করা হচ্ছে, তারাও কিন্তু আজকে
অত্যন্ত শঙ্কিত, অত্যন্ত ব্যথিত হয়ে পড়ছেন। আজকে আমাদের সামাজিক অস্তিত্বকে নিয়ে টানাপোড়েন করা হচ্ছে। আজকে বলুন তো, সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত বুদ্ধিজীবী, সমাজের সমস্ত স্তরের মানুষকে বলছি, এই যে লক্ষ লক্ষ মানুষগুলো আছে, এরা কি কেউ মঙ্গল গ্রহ থেকে এসছে? এরা কি আপনার আমার মতো নয়? কি দেখে বুঝছেন যে এরা চিটফান্ডের লোক? কি আছে আমাদের গায়ে যেটা আপনাদের গায়ে নেই? আমাদের গায়ের রঙের কি ডিফারেন্স রয়েছে? আমাদের রক্তের কালারের কি ডিফারেন্স রয়েছে? যেখানে দেখি আপনারা বারবার বলার চেষ্টা করছেন যে এরা চিটফান্ডের লোক। আজকে আপনাদের সঙ্গে আমাদেরও কোনো পার্থক্য নেই। যদি তা হয়, তাহলে আমরা যদি চিটফান্ডের লোক হই, আপনারাও কিন্তু চিটফান্ড পরিবারের অংশ। কারণ আজকে তাহলে সবাই কিন্তু আজকে এই একই পরিবারের মধ্যে রয়েছি। তাই বন্ধু, এই সমস্ত বাজে খেলো কথা বলা বন্ধ করুন। ডেলো ডেলো করে আর নিজেদেরকে খেলো করবেন না। অনেক হয়েছে। এই ডেলো ডেলো করে আর খেলো করে লাভ নেই। কালকে আমার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল। তাকে আমি বলছিলাম, ভাই রে, আমাদের এই এত বড় একটা প্রতিবাদ সভা রয়েছে, তুমি তোমার প্রতিনিধিকে পাঠিও। তিনি আমাকে প্রশ্ন করছেন, বলছেন, অ্যাকচুয়ালি আমাদের তো একটা স্ট্যান্ড আছে, সবই তো বোঝো। আমি একটা কথা বলতে চাই তাদেরকে, অনেক রাজনৈতিক স্ট্যান্ড হয়েছে বন্ধু, মানবিক স্ট্যান্ডে ফিরে আসুন এবার। ইতিহাস তা না হলে ক্ষমা করবে না, ইতিহাস ক্ষমা করে না। অনেক ব্যবসা হয়েছে, অনেক টিআরপি হয়েছে, এবার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখুন। আজকে আমরা অনেক রকমের কুৎসা প্রচার করছি। কেউ বলছে 15,000 কোটি, কেউ বলছে 10,000 কোটি, কেউ বলছে 27,000 কোটি। আমি তাদেরকে বলতে চাই, আপনারা বাড়তে থাকুন, আপনারা ক্রমশ বাড়তে থাকুন। এক সময় দেখা যাবে এরকম বলতে থাকবেন, ভারতবর্ষের প্রত্যেকটা লোকের টাকাই রোজ ভ্যালিতে আছে। সেই দিনকে আমাদের আন্দোলন সার্থক হবে। তাই এই সব ছেদো কথা বলে সাধারণ মানুষকে প্রতারিত করার দিকে আপনারা এগোবেন না। আজকে সবাই বলছে প্রতারিত হওয়ার থেকে আমরা লড়াই করছি, গ্রাহক স্বার্থে লড়াই করছি। কয়েকদিন আগে একটা চ্যানেলে দেখছিলাম, একজন কি একটা অ্যাসোসিয়েশন, তারা নাকি গ্রাহক স্বার্থে লড়ছে। তিনি টিভিতে হয়তো চান্স পান না, এসেছেন, এসে বলছেন রোজ ভ্যালির তো এলআইসির কর্পোরেট এজেন্সি নিয়ে এলআইসি তো উৎখাত করে দিয়েছে। আরে ভাই, তুই তো গ্রাহক স্বার্থে লড়ছিস রে, ভুলে গেলি যে আজকে রোজ ভ্যালি তো 2,44,00,000 গ্রাহক আছে। নেতা এইভাবে হওয়া যায় না। এই কারণে যে অ্যাসোসিয়েশন করেছেন, রণদীপ বাবু বলে গেছেন, কেউ টাকা ফেরত দিতে পারেনি। এবং আপনারা এটা জেনে রাখুন, আজকের এই প্রকাশ্য সমাবেশে চ্যালেঞ্জ দিচ্ছি, যত বাধা আসুক না কেন, প্রত্যেকটা গ্রাহক তার প্রাপ্য পয়সা পাবে, প্রত্যেকটা গ্রাহক তার প্রাপ্য পয়সা পাবে। মামার বাড়ি নয়, মামার বাড়ি নয়। আমি আমার 300 কোটি টাকা, 500 কোটি টাকা, 800 কোটি টাকা আটকে দিলাম, তদন্ত হচ্ছে, চ্যাংড়া বোনা হচ্ছে নাকি? এগুলো চ্যাংড়া বোনা হচ্ছে। এসব মানুষের টাকা নিয়ে, মানুষের টাকা আটকে সরকারি কোষাগারে জমা করবেন? হতে দেব না। রক্তগঙ্গা বয়ে যাবে, রক্তগঙ্গা বয়ে যাবে। মানুষের টাকা নিয়ে খেলা করা যাবে না। যার টাকা তাকে ফেরত দিতে হবে। কিসের সম্পত্তি? কার সম্পত্তি? ইডির সম্পত্তি? ইডি শ্বশুর বাড়ির সম্পত্তি নাকি? এটা সম্পত্তি আটকে দিচ্ছে। আরে সাধারণ মানুষ টাকা দিয়েছে, গৌতম বাবু, শিবময় বাবুরা তার উপর সম্পত্তি তৈরি করেছেন, পাচার করে দেয়নি। কে বলে, আরে পাচার না লিখলে ঠিক খবরটা জমছে না, চল তার পাচার লেখা শুরু করি এবার। বলে 1,500 কোটি মালয়েশিয়ায় পাচার। আরে মালয়েশিয়া কোন দিকে সেটা তো জান রে বাবা। 1,500 কোটি কেন? চ্যালেঞ্জ দিয়ে বলছি, 1.5 টাকা পাচার দেখাতে পারবেন না, 1.5 টাকা পাচার দেখানো যাবে না। জুতো মুখে নিয়ে ঘুরে বেড়াবো এখান থেকে হাজার হাজার মানুষ। তাই এসব চ্যাংড়াপোনাগুলো বন্ধ করুন। অনেক টিআরপি হয়েছে, অনেক মানুষ খেপানো হয়েছে, অনেক রাজনীতি হয়েছে। আমরা কিন্তু সংগঠিত ফোর্স। আজকে সমস্ত ভারতবর্ষ দেখছে, কোন রকম রাজনৈতিক স্লোগান ছাড়া এইভাবে সুশৃঙ্খল ভাবে ছেলে মেয়ে বৃদ্ধা শিশুরা সবাই আজকে
সম্মিলিতভাবে আইন মেনে প্রশাসনকে সম্মান জানিয়ে তারা আজকে আমরা সমবেত হয়েছি। আমরা কেউ অসংগঠিত নয়, আমরা সংগঠিত। ভাবতে হবে, উড়িষ্যা বিহারে বন্ধ করে দিল কোম্পানি, খোলা যাবে না কেন রে ভাই? সারা ভারতবর্ষ থেকে কি উড়িষ্যা বিহার বাইরে নাকি? সারা ভারতবর্ষে খোলা থাকবে, উড়িষ্যা বিহারে বন্ধ থাকবে? আজকে সব খুলতে হবে, সব জায়গায় ব্যবসা করতে দিতে হবে। ব্যবসা করতে দেবেন না তখনই আজকে এইখানে দাঁড়িয়ে প্রকাশ্য মঞ্চে আসুন, বলে দিন সমস্ত মানুষের রুটি রুজির দায়িত্ব নিলাম আমরা, সমস্ত মানুষের রুটি রুজির দায়িত্ব। সেদিনকে দরজা বন্ধ করার কথা বলবেন। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারতে চাইছেন? আসে ডাকুন, আমরা সবাই দলে দলে যোগদান করব। ডাকুন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, দায়িত্ব নিন সবাই মিলে যে এই লক্ষ লক্ষ মানুষের চাকরি রুটি রুজির দায়িত্ব নিলাম, কোটি কোটি গ্রাহকের পয়সা ফেরতের দায়িত্ব নিলাম। কালকে থেকে রোজভ্যালির দরজা বন্ধ করে দিন, কোনো আপত্তি নেই আমাদের। কিন্তু যতদিন না করছেন ততদিন আমরা থামবো না। টলে যাবে সব, সব টলে যাবে। সংগঠিত ভোট, সেটা মাথায় রাখতে হবে। রণদীপ বাবু বলেছেন পুরো পশ্চিমবঙ্গে 30% লোক তারা কোনো না কোনোভাবে রোজভ্যালির সঙ্গে যুক্ত। আমি একটু কারেকশন করে দিতে চাই, 70 লক্ষ গ্রাহক, 3 জন করে পরিবার, 2 কোটি মানুষ আছে, 6 লক্ষ শুধু পশ্চিমবঙ্গে ফিল্ড কর্মী, 10,000 অফিস কর্মী। পরিবারগুলোকে যোগ করুন, সমস্ত সাবসিডারি কোম্পানিগুলোকে যোগ করুন। 40% ভোটার কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে। আপনারা ভাববেন না আমরা রাজনীতি বুঝি না, সব বুঝি, রাজনীতি করি না। রাজনীতি করতে বাধ্য করবেন না, আমরা রাজনীতি করতে চাই না। আমরা সাধারণ মানুষের কথা বলি। সবাই দাবি করে সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন, তাহলে কেন মানুষগুলো টাকা পাচ্ছেন না? কেন ইডিকে বলছেন না তদন্ত চালান, কালকে অ্যাকাউন্টটা খুলে দিন, তারপর তদন্ত চালান? বলুন সেখানে গিয়ে কি বলছেন? লন্ডারিং করছে। কিসের লন্ডারিং? টাকা একটা থেকে আরেকটা অ্যাকাউন্টে গেছে, টাকা তো আছে, টাকা তো আছে, টাকা তো আর কারুর পকেটে পকেটে ঘুরছে না। হঠাৎ করে কথা নেই, সহযোগিতা করছিল ম্যানেজমেন্ট, আমরা ম্যানেজমেন্টকে বলেছি তদন্তে সহযোগিতা করবেন। আজব ব্যাপার, 2013 সালে আমরা বললাম তদন্ত হোক, তা নাহলে প্রচুর মানুষ প্রতারিত হবেন। 2013 সালে কারুর ঘুম ভাঙলো না, সবাই তখন ছিল, 18 বছর সবাই ছিল, কারুর ঘুম ভাঙলো না। আমরা চেঁচালাম, সুদীপ্ত বাবু কাশ্মীর বেড়াতে চলে গেলেন, ফিরে আসলেন, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়ে গেল। রাজনীতি শুরু হয়ে গেল, তদন্ত শুরু হয়ে গেল। খুব ভালো কথা, তদন্ত তদন্তের মতো চলবে, তদন্ত তদন্তের মতো চলবে। ম্যানেজমেন্টকে সেখানে সহযোগিতা করতে হবে। কোনো চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টরকে টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কাকে এইখান থেকে জঙ্গল থেকে ধরছে, কাকে পাহাড়ের তলা থেকে ধরছে, 2-4টেকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে, বাকিদেরকে হয়তো বলে দিচ্ছে চলে যান, মাল নেই তো আপনাদের, ধরে লাভ নেই, পুরস্কার পাবো না, রাষ্ট্রপতি পুরস্কার তো পাবো না। রোজভ্যালিকে ধরলে রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া যাবে। 300 কোটি আটকে দিয়েছি দাদা, গিয়ে বলছে অফিসার 300 কোটি গভর্নমেন্টের জন্য। চলবে না, সাধারণ মানুষের টাকা নিয়ে পুরস্কার নেবেন? এত মানুষের রক্তের কষ্টের পয়সাকে পুরস্কার নেবেন? এ আমরা জীবন থাকতে হতে দেব না, জীবন থাকতে হতে দেব না। তাই আমি আপনাদের বলছি, আগুন নিয়ে খেলছেন আপনারা। ম্যানেজমেন্ট সহযোগিতা করছিল, 1000 বার ডাকুন 1000 বার যাবে, 5000 বার ডাকুন 5000 বার যাবে। ডেকে আনলেন, গ্রেফতার করে নিলেন। অভিযোগ কি? 12 কোটি টাকার 10 বছর আগে সেটা নাকি ঠিকঠাক দেয়া হয়েছে কিনা দেখার জন্য উনি ঠিকঠাক বলছেন না। আরে 10,000 কোটি টাকার কোম্পানি 12 কোটি টাকা মেরে দিতে পারে? একটা বাচ্চা ছেলের বুদ্ধি আছে, ইডির মাথায় বুদ্ধি নেই। কিন্তু কেন? আতঙ্ক তৈরি করে দিতে হবে, ক্ষমতা দেখাতে হবে, পারফরমেন্স দেখাতে হবে, প্রমোশন চাই। জনগণকে অস্বীকার করবেন না। সত্যাগ্রহ আন্দোলন ভারতবর্ষের বুকে গান্ধীজি তুলে এনেছিলেন। আমরা কোনো হিংসা আন্দোলন যাব না, হিংসায় আমরা বিশ্বাস করি না।
সত্যাগ্রহ আন্দোলন ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল, 300 বছরের ব্রিটিশ সাম্রাজ্য টলে গেছিল। আর আজকের এই লক্ষ লক্ষ মানুষের সত্যাগ্রহ সামান্য কয়েকটা ইডি বিডি সিডিকে টলাতে 2 মিনিটও সময় লাগবে না। তাই আমাদেরকে অস্বীকার করে যাবেন না। জেলে পুরবেন, পুরে দিন, পুরে দিন, মানুষ বুঝবে, মানুষ বুঝবে। কোন রকম অশান্তি পরিবেশ তৈরি করার চেষ্টা করবেন না। হঠাৎ করে কথা নেই বার্তা নেই 5 জনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে দিল। আরে তারা রেগুলার যাচ্ছে, কিন্তু আমরা বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখেছি। আমার ভালো লেগেছে কয়েকদিন আগে আমাদের মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি, অন্য একটা কোম্পানি সংক্রান্ত মামলায় যখন সেটাকে বন্ধ করা হয়েছে, তখন ওই তদন্তকারী সংস্থার লোকেরা বলছে না একে আটকে রাখতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, এই করেছে সেই করেছে। প্রধান বিচারপতি কিন্তু বলেছেন কয়েকদিন আগে, ওইসব কথা টথা ছেড়ে দিন, মানুষ কি করে টাকা পাবে সেইটাকে আগে বলুন। বিচার ব্যবস্থাও কখনো কিন্তু কাঁদে না, বিচার ব্যবস্থাও কিন্তু মানুষের জন্য। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। এরা আইনের জন্য মানুষ দেখাতে চাইছে, আইনের জন্য কখনো মানুষ নয়। দরকার হলে নতুন আইন তৈরি হবে ভারতবর্ষে, নিয়ে আসুন আইন। কেন গঠনমূলক কথা আসবে না? কেন এই কথাটা আসবে না যে ঠিক আছে যে কোম্পানিটা আজকে খোলা রয়েছে তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটাকে রেকটিফাই করার সুযোগ দিন। আর একটা বাচ্চা ছেলেও ভুল করলে তাকে কি জেলে পাঠিয়ে দেবেন নাকি? আজকে একটা বড় লোক ভুল করলে তাকে ফাঁসি দিয়ে দেবেন নাকি? আজকে সেইখানে তাকে বাচ্চা হলে কানমোলা করবেন, বড় হলে একটু বকাঝকা করবেন, করুন না, কে না করেছে। কিন্তু তাই বলে গারুদের পেছনে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে এই কোটি কোটি মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে পশ্চিমবঙ্গকে তথা ভারতবর্ষকে অস্থির তৈরি করবেন, এই ক্ষমতা কে আপনাদের দিয়েছে? আমাদের দ্বারা সবাই নির্বাচিত। খুব সঠিকভাবে বলেছে, প্রত্যেকটা পয়সা সরকারি ট্যাক্স দিয়ে আমরা রোজগার করি। ট্যাক্স নেওয়ার সময় মনে থাকে না, ট্যাক্স নেওয়ার সময় মনে থাকে না দায়বদ্ধতা আছে? তখন তো বলেন না যে এরা সমস্ত HIV রোগের রোগী, এদের ট্যাক্স নেব না চিটফান্ড বলে। তাহলে যখন ট্যাক্স নিয়েছেন, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে বেঁচে থাকার, মাথা উঁচু করে বেঁচে থাকার। আমার ছেলে মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা এই লজ্জা নিয়ে কখনো আমরা যেতে দেব না যে আমার বাবা মা ভাই বোন তারা মানুষকে প্রতারিত করেছে। এটা আপনারা শুনে রাখুন। তারা মাথা উঁচু করে বলবে, মাথা উঁচু করে বলবে। একটা গণ আন্দোলন সারা ভারতবর্ষ দেখলো স্বাধীনতার পর, একটা অরাজনৈতিক আন্দোলন। তবে হ্যাঁ, অরাজনৈতিক রাজনৈতিক হবে না এর কোনো মানে নেই। ডিপেন্ড করছে কাদের মধ্যে সদিচ্ছাটা জাগছে, কারা সত্যিকারে জনগণের প্রতিনিধি, কারা সত্যিকারে সংবিধানের প্রতি দায়বদ্ধ, কারা প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দেয়। আমরা অপেক্ষা করে আছি, সবার কাছে আমরা যাব। আমরা দেখতে চাই যে কারা আজকে আমাদের পাশে এসে দাঁড়ান। যারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, শুধু আঙ্গুলটা একবার এদিক থেকে ওদিকে যাবে, সব কিন্তু গিয়ে পড়বে ওইখানে। তাই সুতরাং তদন্তের মতো চলুক, অকারণে অস্থিরতা তৈরি করবেন না। আমাদের আন্দোলনের দাবি খুব সীমিত, অস্বাভাবিক কোনো দাবি আমরা করিনি। আজকের এই সমাবেশ থেকে আমরা আশা করব এই শুভবুদ্ধি জাগ্রত হবে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা রয়েছে, তারা মানুষের কথা ভাবেন, তারা মানুষের কথা বলেন। তাই সুতরাং অবিলম্বে, অনেক হয়েছে তদন্তের নামে নোংরাম অনেক চলছে, কে কোথায় কত টাকা পেয়েছেন অনেক দেখেছে ভারতবর্ষ। আর এইসব দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছেন। আর আপনাদেরকে বলি, ওই টিভি দেখে ঘাবড়ে যাবেন না, টিভি দেখে ঘাবড়ে যাবেন না। কৌশিক বাবু বলে গেছেন আমরা হচ্ছে হাতির বাচ্চা। একটা ডায়লগ আছে, হাতি চলে বাজার তো কুত্তা ভকে হাজার, এটা মাথায় রাখবেন। তাই সুতরাং আজকে আমরা হাতির মতো এগোচ্ছি। বেশি এটা ধরা করতে যাবেন, জাস্ট বসে পড়বো, সবাই চেপে মরে যাবেন। ঠিক আছে? আজকের এই সমাবেশটা কি, মেনলি পশ্চিমবঙ্গ থেকে আমরা কিছু মানুষ এসেছি,
পুরো নয় তাও, ওই শাহরুখ খানের সেই ডায়লগ, ये तो अभी ट्रेलर पिक्चर तो अभी शुरू है मेरे दोस्त, अभी तो पूरा पिक्चर बाकी है। তাই আজকে আমরা শুধু জাস্ট ট্রেলার দেখিয়েছি, সামান্য কিছু মানুষ আজকে এসছেন তাতেই কাঁপাকাঁপি অবস্থা হয়ে গেছে। এরপরে ভাবুন যখন এই 5 গুণ 10 গুণ মানুষকে সংগঠিত করব আমরা, তাহলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে। আজকে প্রতিটা রাজ্য থেকে সামান্য কিছু প্রতিনিধি এসছেন, আপনারা জেনে রাখুন এখানে জোরে হাততালি দিয়ে যে আজকে ত্রিপুরার বুকে যেখানে প্রতি 4 জনে 1 জন মানুষ রোজভ্যালির সঙ্গে যুক্ত, সেই ত্রিপুরাও কিন্তু আজকে আপনাদের সমর্থনে 3টে জেলায় বড় বিরাট বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তাই ত্রিপুরার সেই ফিল্ড কর্মীদের এই জন্মতলার প্রকাশ্য সমাবেশ থেকে আমরা তাদের সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এই আন্দোলন শুরু করার জন্য। আজকে আন্দোলন এখানে শেষ হয়নি, আসামের বুকে 29 তারিখে হবে। এরপরে আমাদের অনেক কর্মসূচি রয়েছে, প্রত্যেকটা শাখায় শাখায় সারা ভারতবর্ষে আজকে আমরা প্রত্যেকটা 1 ঘন্টা করে বিক্ষোভ আন্দোলন আমাদের চলবে। এরপরে আমাদের জেলায় জেলায় শুরু হবে মিছিল এবং ডেপুটেশনের কর্মসূচি। আজকে রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে সমস্ত জায়গায় মিছিল করে জেলায় জেলায় আমরা তাদের কাছে ডেপুটেশন দেব আমাদের বক্তব্য তুলে ধরার জন্য। আজকে সেইখানে দাঁড়িয়ে তাতেও যদি আমরা দেখি আরো কোনো কাজ হচ্ছে না, আমরা শুরু করব গণস্বাক্ষর অভিযান। হাজার হাজার কোটি কোটি মানুষ সই করবে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে, সেটা নিয়ে আমরা আদালতে যাব, আমরা দেখব আদালত তখন কি কথা বলছে। অত সহজে থেমে যাওয়ার বান্দা আমরা নয়। ভাববেন না রাজনীতি করি না বলে এদেরকে ঠাক ঠাক করে ফেলে দেওয়া যাবে, অত সোজা নয়, অত সোজা নয়। নেমেছি যখন দেখে ছাড়বো, জীবনের শেষ নিঃশ্বাস পড়া অবধি কোনো মানুষকে প্রতারিত হতে দেব না, অত সহজে হাঁটিয়ে দেওয়া যাবে না। জেলে ভরবেন, গৌতম কুন্ডুকে ভরছেন কেন? সবাইকে ভরে দিন আমাদের, আমরা নিশ্চিন্ত। যদি ক্ষমতা থাকে আমরা তো সব দোষী, তাহলে সবাইকে ভরে দিন না। কত বড় জেল তৈরি হয়েছে ভারতবর্ষে একবার দেখি। ওই তো ছুটকো ছাটকা কাজ করে পুরস্কার পাওয়ার লোভে এই কোটি কোটি মানুষকে প্রতারিত করবেন না। তাই আমার একটা সুস্পষ্ট বার্তা, প্রত্যেকটা রাজনৈতিক বুদ্ধিসম্পন্ন সমাজ সচেতন যারা মানুষের কাছে এই আন্দোলনে পাশে এসে দাঁড়ান, এই আন্দোলনে পাশে এসে দাঁড়ান, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। আজকে ভারতবর্ষ দেখেছে স্বাধীনতার আন্দোলন, ভারতবর্ষ দেখবে আরেকবার গণ আন্দোলন। জনসাধারণের আন্দোলন বলতে কি বোঝায়? পশ্চিমবঙ্গ অনেক আন্দোলন দেখেছে, সমস্ত রাজনৈতিক দলের আন্দোলন তারা দেখেছে, কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এই রোজ ভ্যালির আন্দোলন দেখেনি। এই রোজ ভ্যালির আন্দোলন তারা কিন্তু দেখবে। তাই বন্ধু আপনাদেরকে বলবো, ধৈর্য হারা হয়ে যাবেন না, জয় আমাদের আসবেই। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাদের এই জয়কে আটকে দেবে। প্রত্যেকটা গ্রাহককে আমি সুস্পষ্ট বার্তা দিতে চাই, এই আন্দোলনে আমাদের কর্মীদেরকে হেনস্থা করার চেষ্টা করবেন না, বনমল ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না। কিছু মানুষ প্ররোচিত করছে আপনাদের, আমরা জানি, এই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য। তাই তাদের দ্বারা প্ররোচিত হবেন না। আজকে আপনাদের স্বার্থে আমরা লড়াই করছি, আমরা তো 50 পয়সা কমিশন পাওয়ার মানুষ। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আজকের এই পুরো আন্দোলনটাই কিন্তু আজকে আমাদের কর্মীরা, অফিস কর্মীরা, ফিল্ড কর্মীরা তারা লড়ছেন গ্রাহকদের প্রাপ্য মেটানোর জন্য। তাই যারা আপনারা লড়ছেন তাদেরকে গালাগালি দিয়ে তাদের মনোবলকে নষ্ট হতে দেবেন না, কিছু মানুষের প্ররোচনাতে, কিছু একাংশের মিডিয়ার প্ররোচনাতে। আর মিডিয়া দেখবেন না, পারলে সিনেমা দেখার অভ্যাস তৈরি করুন। অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে এখন, তাদেরও কলাকুশলীদেরও রেট বাড়বে, আপনার মনটাও আনন্দ থাকবে। কেন অন্য জায়গা থেকে আনন্দ খুঁজে বেড়াবেন? সিনেমা দেখে আনন্দ নিন, সিনেমা দেখুন, যাত্রা দেখুন, থিয়েটার দেখুন, টিভিতে ভালো ভালো প্রোগ্রাম দেখুন। শুধুমাত্র ওই পক্ষ দেখে আর ওই মাত্র কুটকাচালি দেখে, ওই মাত্র বিভিন্ন ধরনের টক শো দেখে কিছু অংশের মানুষকে প্রভাবিত করার যে চেষ্টা তাদেরকে, কারণ সবাই বুঝে গেছে 40% লোক রোজ ভ্যালির সঙ্গে আছে। তাই যখনই দেখাবো টিভি সুইচটাকে খুলবে আর আমার টিআরপি হু হু করে বাড়বে। আমাদের সমস্যা কি জানেন? সবাই বলে অমিত দা তাহলে কি হবে? আপনারা, আমি বলি দেখো, আমরা তো আর লিডার নেই, এখন হয়ে গেছি চুলকানি মলমের বিক্রেতা। কে যে কখন চুলকে দিচ্ছে বোঝা মুশকিল। কখনো চ্যানেল চুলকে দেয়,
কখনো পেপার চুলকে দেয়, কখনো ইডি চুলকে দেবে, কখনো এসএফআইও চুলকে দিচ্ছে, কখনো সিবিআই চুলকে দেবে, চুলকে দেবে, আর আমরা মলম নিয়ে বেরিয়ে পড়বো, না দাদা কিচ্ছু হয়নি। আর মলম নেই দাদা, এবার সঙ্গে আসুন, এবার সঙ্গে আসুন। সামনে রাস্তায় নেমেছি, যতক্ষণ না শেষ হবে লক্ষ্যে পৌঁছবো ততক্ষণ রাস্তা থেকে কিন্তু উঠবো না আমরা, কেউ আমাদের ওঠাতে পারবে না। আমি জানি আজকের এই সমাবেশটাকে অনেকে দেখাবেন আমানতকারী আর ফিল্ড কর্মীদের বিক্ষোভ দেখাবে, কিন্তু জেনে রাখবেন এটা বিক্ষোভটা কিসের সেটা আর দেখাবে না। যদি বলে গ্রাহকের পয়সা ফেরত দেওয়ার বিক্ষোভ, রোজভ্যালিকে খুলে রাখার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ, তদন্তকারী ইডির বিরুদ্ধে বিক্ষোভ, তাহলে বাক্যটা পূর্ণ হয়, কিন্তু পুরোটা দেখালে টিআরপি আসবে না। ওই জন্য আমানতকারী আর গ্রাহকদের বিক্ষোভ, কর্মীদের বিক্ষোভ, এই দেখালেই টিআরপি। আবার কিছু মানুষ ভাববেন, তাই আপনাদের এই খোলা মঞ্চে দাঁড়িয়ে বলে দিচ্ছি, রোজভ্যালির ম্যানেজমেন্ট অঙ্গীকারবদ্ধ পয়সা ফেরত দিতে জয়েন্ট ফোরাম সর্বশক্তি দিয়ে সেই জায়গায় সহযোগিতা করছে। তাই আমাদের কথা শুনুন, আমরাই আপনাদের পাশে দাঁড়াবো একমাত্র, ভারতবর্ষের কেউ আপনাদের পাশে দাঁড়াবে না। সবাই খেলবে আপনাকে নিয়ে, সবাই আপনার সেন্টিমেন্ট নিয়ে খেলবে, তাদের কথায় কর্মীদের সঙ্গে কোনো বচসায় জড়িয়ে পড়বেন না। আমরা কথা দিচ্ছি আপনাদের, ব্রিটিশ শাসন যদি ভারতবর্ষ থেকে চলে যেতে পারে, জয়েন্ট ফোরামের এই আন্দোলন সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবেই, এই জায়গা অবধি পৌঁছে যাবে, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। তাই সবাই ভালো থাকুন, সুন্দরভাবে সবাই বাড়ি যান। আমি সবাইকে সবার সুস্থ শরীর কামনা করে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে, প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সাবধানে যাবেন, নমস্কার, খোদা হাফিজ, ধন্যবাদ। उड़ीसा का जो है यहाँ पे, अब मैं निश्चिंत करता हूँ, वहाँ पे जो केस हुआ था वो अभी हम लोग कॉन्टेस्ट कर रहे हैं, उसमें चिंता का कोई बात नहीं है। रोजवैली उड़ीसा में रहेगा, इसमें कोई कुछ देरी होगा, लेकिन रोजवैली को उड़ीसा से कोई उखाड़ नहीं सकता, यह मान के यहाँ से जाइए।